বিদ্যার কথা শুনে খুশি হয়ে গেল হৃদ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হৃদ বারবার করে বিদ্যাকে বলে, দেখো ডিল ক্যান্সেল হতে পারে, ঠিক আছে, ডিল কিন্তু ঠিকঠাকভাবে সফল হবে না। আর তখন তুমি হবে আমাদের বাড়ির বউ, আমার স্ত্রী বিদ্যা ব্যানার্জি। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। ভালো যখন তোমাকে বেসেছি, বিয়েটাও তোমাকে করেছি আর সংসারটাও তোমার সাথেই করব। এরপরেই হৃদ চলে যায়। আর তখন হৃদের বোন বলে, আমার দাভাই খুব ভালো মানুষ। আর জানো তো, আমি একটা মেয়ে হয়ে বলছি, এত ভালোবাসা যে কোনো পুরুষ মানুষ কোনো মেয়েকে দিতে পারে, সেটা দাভাইকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এত নিখুঁত ভালোবাসা সবার কপালে জোটে না। তুমি পেয়েছো, তুমি অনেক ভাগ্যবতী। তুমি আমাদের বাড়িতে এসো আমার দাভাইয়ের বউ হয়ে, দেখবে অনেক সুখী হবে তুমি। এরপর বলেই চলে যায়। তখনই বিদ্যা খুবই ভেঙে পড়েছে আর কান্নাকাটি করতে থাকে। স্টুডেন্ট অঞ্জলি বলে, কী হয়েছে ম্যাডাম, আপনি চোখের জল ফেলছেন কেন? চোখের জল ফেলবেন না, আপনাকে চোখের জল ফেলতে দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছে। প্রফেসর বিবি বলে, কখনো কখনো আমাদেরও মন ভাঙে। কত যে আর লড়াই করতে হবে সেটাই বুঝে উঠতে পারছি না। লড়াই করতে করতে এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছি যেটা খুবই খারাপ। এদিকে রাত হতেই চলে এসেছে কাশ্যপবাবু নিজের মেয়ের কাছে আর বলে, তোমার সাথে কিছু কথা ছিল। প্রফেসর বিবি বলে, আমার কাছে কথা থাকে বলেই তো সবাই এখানে আসে, না হলে কেউই আসতো না। কাশ্যপবাবুকে বলে, বাবা তোমার জন্য একটু চা করে আনি। জানি তোমার মতন দামি চা পাতার ব্র্যান্ড তো আমার কাছে নেই, তবে সস্তার যে চাটা আছে সেটা আমি ভালোই করে দিতে পারবো, যদি তুমি চাও আর কি। কাশ্যপবাবু বলে, ঠিক আছে ঠিক আছে, এত কথা বলার কোনো দরকার নেই, নিয়ে এসো। এরপর নিজের বাবার জন্য ভালোবেসে চা করে নিয়ে আসে বিদ্যা আর বলে, তুমি এখানে কি করতে এসেছো? জানি তো এখানে কোনো দরকার না থাকলে কেউই আসে না। তখন কাশ্যপবাবু বলে, এসেছি একটা দরকারে, তুমি সেটা জানো। যেভাবেই হোক ফাগুনের সাথে রীতের বিয়েটা দিয়ে দাও, তাহলে একদিক থেকে তোমারও উপকার হবে আর আমারও উপকার হবে। শুধু চাইছি ওদের বিয়েটা একবার হয়ে যাক। প্রফেসর বিবি বলে, আমি তো চেষ্টা করছি, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে আমি চেষ্টা করছি। এখানে রাজরীতেরও একটা মন বলে ব্যাপার আছে, ও কি সিদ্ধান্ত নেবে সেটারও দেখার বিষয় আছে। কাশ্যপবাবু বলে, সেসব আমি কিছু জানি না, তুমি রাজি করাতে পারো কিনা সেটা দেখো। আমি না হলে একাডেমি করব হোস্টেলগুলো ভেঙে দিয়ে, সেটা কি তোমার ভালো লাগবে বলো? প্রফেসর বিবি বলে, তুমি কি আমাকে এখানে হুমকি দিতে এসেছো? তাহলে একটা কথা জেনে রাখো, আমি চেষ্টা করব, কিন্তু জানি না কতদূর কি করতে পারবো। তাই এ সমস্ত কথা আমাকে বলে কোনো লাভের লাভ হবে না। কাশ্যপবাবু বুঝতে পারে প্রফেসর বিবিকে চাপ দিলেই একমাত্র কাজটা করানো সম্ভব। তাই বলে, তুমি যত তাড়াতাড়ি কাজটা করবে তত তাড়াতাড়ি আমরা নিজেদের ডিল থেকে সরে দাঁড়াবো। প্রফেসর বিবি বলে, চেষ্টা করতে পারি, কিন্তু জানি না সফল হব কিনা। এর মধ্যেই রাজরীতের অফিসে চলে গেছে রাজরীতের সাথে দেখা করতে প্রফেসর বিবি। প্রফেসর বিবিকে দেখার পরে খুবই খুশি হয়ে যায় রাজরীত আর বলে, বিদ্যা তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। আমার ডাকে সাড়া দিতে তুমি আসবেই আসবে, কারণ আমার ভালোবাসা কখনো মিথ্যে ছিল না, আমার ভালোবাসা ছিল সত্যি, আর যেটা একেবারে পরিষ্কার। দেখো বিদ্যা, আমি তোমাকে যে কতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পেরেছো, এর থেকে আনন্দের আর কি হতে পারে? প্রফেসর বিবি বলে, দাঁড়ান দাঁড়ান, এত ছটপট করবেন না রাজরীত। তখন রাজরীত বলে, না না, তুমি শুধু আমাকে হৃদ বলে রাখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। নাও আমার চেয়ারটাতে বসো তো। কিন্তু প্রফেসর বিবি বলে, দেখুন আমি এখানে বসতে আসিনি, আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল, সেগুলোই আমি বলতে এসেছি, যেগুলো না বললেই নয়। তখনই হৃদ বলে, কি কথা, সব ঠিক আছে তো? তখনই প্রফেসর বিবি বলে, আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না? রাজরীত বলে, হ্যাঁ ভীষণ ভালোবাসি তোমাকে, তোমার সাথে থাকতে চাই। প্রফেসর বিবি বলে, ভালোবাসেন বলে আমি কিছু চাইবো আপনার কাছে, আপনি দেবেন আমাকে? তাহলে আমি খুবই খুশি হব। রাজরীত তখন বলে, কি চাই বলো, তুমি যা চাইবে তাই দেব আমি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা চাইবে সেটাই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। এরপরেই তখন বিদ্যা বলে, আগে প্রমিস করুন, যেটা আমি চাইবো সেটা আপনি দেবেন। প্রমিস তো করে রাজরীত। এরপরেই বলে, বলো কি চাও? যখনই বিদ্যা বলে, আমি চাই আপনি ফাগুনকে বিয়ে করুন, তখনই নিজের প্রমিস থেকে সরে যায় রাজরীত আর বলে, সেটা সম্ভব নয়। কি বলছোটা কি, তুমি জানো
একবার কোনো নারীর স্মৃতিতে সিঁদুর দিলে দুবার সেই কাজটা আর করা যায় না। তাহলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? কিন্তু তুমি এই অনুরোধটা করো না যে আমাকে ফাগুনকে বিয়ে করতে হবে। ফাগুনকে আমি ভালোবাসি না, আর আমি ওকে বিয়েও করব না, তাই আগে থেকেই তোমাকে সবটা বলে দিয়েছিলাম। এর মধ্যেই বিদ্যা বলে, আপনি আমাকে কথা দিলেন আর সেই কথা এখন রাখবেন না বলছেন? কেন বলুন তো? তার মানে আপনার দেওয়ার কথার কোনো দাম নেই। রাজরিত বলে, তুমি যদি এর থেকে আমাকে বলতে শেষ হয়ে যেতে আমি সেটাও হতে পারতাম, কিন্তু তুমি যেটা চেয়েছো সেটা কখনোই সম্ভব নয়, সেটা আমি দিতে পারবো না তোমাকে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই বলেই তখন রাজরিত সরে যায়। বিদ্যা তখন ভাবে, এভাবে সম্ভব নয়, অন্য কিছু একটা বলেই আমাকে ম্যানেজ করতে হবে। কিন্তু সেটা কি, সেটাই ভাবছিল বিদ্যা। এরপর বিদ্যা ক্লাসে চলে গেছে আর সেখানেই গিয়ে ক্লাস নিতে শুরু করে। তখনই একটা ছেলে স্টুডেন্ট বেঞ্চ থেকে উঠে এসে বলে, ম্যাডাম, এই টেস্টোস্টেরন, তারপর প্রোজেস্টেরন, এই সমস্ত যে হরমোনগুলো রয়েছে সেগুলো নিয়ে লাইভ কিছু দেখাতে পারবেন না, প্র্যাকটিক্যাল? আর এটা শোনার পরে তখনই প্রফেসর বিবি রেগে যায়। ছেলেটা প্রফেসর বিবির হাত ধরে টানাটানি করতে শুরু করে। তখনই ক্লাসরুমের সামনেই, সবার সামনে ছেলেটাকে ঠাস করে চড় মেরে দেয় প্রফেসর বিবি। তখনই চলে এসেছে রাজদেব চ্যাটার্জি আর বলে, কি ব্যাপার প্রফেসর বিবি, স্টুডেন্টদেরকে মারছেন কেন? তখনই প্রফেসর বিবি বলে, স্টুডেন্টরা যদি স্টুডেন্টদের লিমিটের মধ্যে থাকে তাহলে মারার কোনো প্রয়োজন পড়ে না, আর যখনই সেই লিমিট ক্রস করে যায় তখন তাকে লিমিটে ফেরাতে গেলে এই কাজটুকু তো করতেই হবে। এরপর ইচ্ছে করে ক্লাসরুমের সমস্ত ছেলেমেয়েরা বিদ্যার নামে ভুলভাল অ্যালিগেশন আনতে থাকে রাজদেব চ্যাটার্জির কাছে, কিন্তু সেই সমস্ত অ্যালিগেশন যে মিথ্যে, ভুলভাল, সেটা প্রমাণ করে দেয় বিদ্যা।